ও জয়কার বন্ধু, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলো বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বাজারে আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে, বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতিরে, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। কবরে যেমন তেমন মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন খেরো কেরো, কই আজরাইল জগৎ আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো, রগগুলা টাস টাস করে চিরা গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই। আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তছনছ তছনছ হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী, আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের ক্ষুধায় কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে। আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর, দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা
মারা যাওয়ার পরে কি হইল, কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল, কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, আজরাইল যখন জয়কার মানুষেরই ঘরে এমন ভাবে দাঁড়ায়া যাবে, তখন মানুষটা আজরাইল রে দেইকা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। স্যালাইন তখন চলবে না, শিরা তখন চলবে না। এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন, একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সে আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পেশা বুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না। বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়। প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না। ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার কোন না কেন? আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে চেয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোনো কথা কনা, একদিন বুঝবা তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান। প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হেরা কইবা আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তাইলে বোঝা গেল যে এই ব্যক্তি সুৎকুরের লগে সম্পর্ক করবে, সুৎকুরের সঙ্গে তার হাসর হবে। যেই ব্যক্তি মুমিনের সঙ্গে সম্পর্ক করবে, সে ওই মুমিনের সঙ্গে তার হাসর হবে।
যে ঘুষ করে সঙ্গে সম্পর্ক করবে, ঘুষ করে সঙ্গে তার হাসর হবে। যেই ব্যক্তি নবীর মহব্বতে কাউকে ভালোবাসবে, ওই ভালোবাসার মানুষটার সাথেই তার হাসর হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আপনারা সংক্ষিপ্ত যে কথাগুলো শুনেছেন, এটাই হলো মূলত একটি মাহফিলের ফাউন্ডেশন। এরপরে আপনি ঘরের মধ্যে সোফা ঢোকান, স্টিলের আলমারি ঢোকান, কারেন্টের লাইট লাগান, এসি লাগান, তাইলে ঘরের সৌন্দর্য বর্ধিত হবে। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, যে কোনো মুহূর্তে যতই সরঞ্জামাদি লাগান না কেন, হালকা একটা তুফান আসলে আপনার ঘর সব মাটির সাথে মিশে যাবে। তাহলে সবচাইতে একটা মানুষের মুসলমান হওয়ার পূর্বে, একটি মানুষকে মানুষ হওয়ার পূর্বে আগে মুমিনের সার্টিফিকেট হাতে নিতে হবে। যার ঈমান মজবুত তার আমল মজবুত, যার ঈমান মজবুত তার দৈনন্দিন ইহকাল পরকাল মজবুত। এই জন্য ঈমান হলো আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত থাকে, পৃথিবীর কেউ আপনাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তো আকীদা এমন এক জিনিস। ঈমান কি জয়কার বাজারে কিনতে পাওয়া যায়? ঈমান বড় নিয়ামত জিনিস। ঈমান এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আপনার ভিতর থেকে ধনুক থেকে যেইভাবে তীর ছুটে গেলে ফিরে আসে না, ঈমানও দেখবেন এমনভাবে ছুটে যায়, আপনি টেরও পাবেন না। সকালে দেখবেন মুমিন হয়ে বের হইছে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকছে। রাতের বেলা দেখবেন মুমিন হয়ে ঢুকছে, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে গেছে। কোন ফাঁকে যায় টেরও পাবেন না। এই জন্য ঈমানকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনার জীবনটাকে বিক্রি করে দিতে হবে। কার কাছে বিক্রি করবেন? এই দেশে টাকা পয়সা বিক্রি করেন, এই দেশে ধন সম্পদ বিক্রি করেন, কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? প্রেম বাজারে বিক্রি করবেন। একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন? আমরা তো কাম সাগরও বুঝি না, প্রেম সাগরও চিনি না, আমরা ভবের বাজারও বুঝি না, আমরা প্রেমের বাজারও বুঝি না। আপনাকে বিক্রি করতে হবে ভবের বাজারে, আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে। ভবের বাজারটা নিকৃষ্ট, প্রেমের বাজারটা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন ভবের বাজার, বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি যে সেজদা দিবেন, আপনাকে চিনে সেজদা দিতে হবে। আপনাকে সেজদা দিবেন, আপনাকে বুঝে সেজদা দিতে হবে। আপনি যে সেজদা দিবেন, আপনাকে ধরে সেজদা দিতে হবে। আপনি এমন ভাবে সেজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন। তো আপনি তো ভবের বাজারে পড়ে আছেন, সে সেজদা দিতেছেন ঠিক আছে, আপনি চিনতে পারতেছেন না কিভাবে সেজদা দিচ্ছেন, আপনি ধরতে পারতেছেন না। আপনার সেজদা যদি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে ভবের বাজারে বিক্রি হতে হবে। ভবের বাজারে নয়, প্রেমের বাজারে বিক্রি হতে হবে। সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার। আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে, কিন্তু আমার কথা চলিট। আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না। আজকে এই ওলি আল্লাহর আছে দেখা ইসলামটা ঠিকঠাক রইছে। দেখেন না, এখন আর কেউ হক কথা কয় না। আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না, বুঝতে পারছেন? আরে আরে বাবা, মানবতার বলি আওরানো জাতিসংঘ আমার ফিলিস্তিনের মাইরা সমান কইরা ফেলাইছে। মানবাধিকারের কথা বলে জাতিসংঘ কোনো কথা বলে না। আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তাছে এই দেশটাকে আবার শেষ করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই, এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ, এই দেশ আমরাই ঠিক করব, ইনশাল্লাহ। কর না কেন? আরো ধরে কেন ইনশাল্লাহ কর। ও জাতিসংঘ থেকে ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না, জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না। তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি। আমার ইরাককে শেষ করে দিয়েছে, আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। এই দেশে এসে মানবতার বলে আওড়ানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দুশ্মনেরা
আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে চেয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোনো কথা কনা, একদিন বুঝবা তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান। প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হেরা কইবা আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রায় 2 ঘন্টার ওয়াজের মজা দিলাইছি না। এখন তাহির হুজুরের কাছে মেডিসিন আছে, যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাল্লাহ? এই তুমি কে আমি কে, মিলেমিশে থাকবেন। সুন্নি সুন্নি। আমরা দেশে এমন হইছে, সুৎকুর ওয়াজ করলে দেখবেন আর মিছিল বেড়ে যাবো, তুমি কে আমি কে, সুৎকুর সুৎকুর। ঘুষখোরের ওয়াজ করতে গেল দেখবেন বাইরে যাবো, তুমি কে আমি কে, ঘুষখোর ঘুষখোর। আজকে দেখতেছি মিছিল বেড়ে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এটা কোনো কথা হইল? এই জন্য আজকে আমি স্ট্যাটাস দিছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন, অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভবের বাজার আর প্রেমের বাজার, এই দুইটা বাজার চিনছেন না আপনারা? ভবের বাজারে মাপ করে এমনি দিয়া, দেখবেন আপেল বিক্রি করলে তলে দিয়া 200 গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দে, ইয়ানই তো অর্ধেক ব্যবসা শেষ। আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন, তখন তিনি বুঝাই দিব, দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো, পানি সহকারে মাছটা মাপ দিলাও, হাসর মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবো। বাবা রে, এ বাবা, এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে, জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন, আমার কিচ্ছু লাগবে না। মমিন পাগলা, তুমি তো যা করো, খুব মহব্বতের মানুষ। ওনার পোলার গাড়ি দিয়ে আমার মেয়ে পড়ছে, মারহাবা জোরে গন। অনেক লোক আপনারা বসেছেন, তবে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? রাজি আছি না নাই? অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন? যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজারে আক্রমণ করছে, এটা আমার চেতনা হতে পারে না। কথা কন ঠিক না বেটি? সাবধান, ওলি আল্লাহর হাত দিবেন, দেখবেন আসমান থেকে গজব নামতেছে। কেমনে জানা টেরও পাইতেন না, ফলায় 12 জায়গা পাইতেন না। কথা কন ঠিক না বেটি? খুব মনোযোগ দিবেন, মানুষকে ভালোবাসবেন। আসেন সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে। খুন করা যাবে, গুম করা যাবে, নেশা করা যাবে এবং অবহেলা করা যাবে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি
হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ঢেউ তোলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা 20 বার মরণের কথা খেয়াল করে, জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না, কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করুক ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটেতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান, যার মাথা হলো যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আর সামনে দাঁড়ায় যায়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষের ঘরে এমন ভাবে দাঁড়ায়া যাবে, তখন মানুষটা আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। স্যালাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন, একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সে আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা হুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না, বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়, প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার কোন না কেন? হাই রে, ও জয়কার বন্ধু, কি বাসায় ওয়াজ বোঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি বরাটের টাকা দিছে,
কত মানুষ মেহরাবে টাকা দিছে, এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারে জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো, রগগুলা টাস টাস করে চিরা গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই, আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তছনছ তছনছ হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী, আপনার নবী বলে, মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন, মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের খোদাই কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে। আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন, হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে রে কবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না।
একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলো বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বাজার আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে, বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতিরি, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা, মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি, বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মুরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাথা লড়ে না তো, একটা ঢেউ তুলেন না, গুরুস্থানে মানুষগুলো খুশি হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে। আল্লাহ মারহাবা। মাবুদ মাওলা রে, ডাকি আমরা
তোমার আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ 10 মিনিট তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ জবান খোলে আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান দয়া করি পার করিও দয়া করি পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে আল্লাহ ওয়াইসে আল কারনি জোহবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াইসে আল কারনি জোহবা পাইলো নূর নবীর প্রেমে ওই পাগলের মত পাগল বানাওয়া মাহারিয়া আল্লাহ হযরত বিল্লাল পাগল হইয়া পাইল তোমারে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ 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 জবান খোলে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমি পাগলা কিছুই চাইলা চাই যে তোমার আল্লাহ 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 হযরত তালহা প্রেমিক ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ জ্ঞান বুঝে না গো তোর আমি কত ভালোবাসি আল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন কইরাস উদাসী তোর আমি কত ভালোবাসি আল্লাহ গো আমার নাইশা দন বহজন গ মুর্শিদ আমার নাইশা দন বুঝো
নাজে কি দন দিয়া রাখিতাম তো আমার মন আল্লাহ আমার নাই সাহাতল জন গো মুর্শিদ আমার নাই সাধন বোঝাওয়ান কি দন নাজে কি দন দিয়া রাখিতাম তো আমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ না আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেমন দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মারহাবা এই তাহিরির জ্বালাও পুরো এই তাহিরির জ্বালাও পুরো রাখিয়া তোমার দারে তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ এটা হিরি সদাই ভাষে নয় হলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন আল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে নগরে বন্দরে ঘুরি পাইতে দরজবন এই তাহিরি সদাই ভাসে নয় বলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন আল্লাহ 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 আল্লাহ